হুম, দেখে এলাম বলিউডের আরেকটা রিমেক সিনেমা ধারাক 2। এবার দেখুন, রিমেক সিনেমা নিয়ে আমার সেরকম কিন্তু কোনো সমস্যা নেই। ধারাক 1ও তো রিমেক সিনেমা, স্যারাটের রিমেক, স্যারাট তো খুব ভালো সিনেমাই। ধারাক 1কেও কিন্তু ভালো রিমেক হিসাবেই কনসিডার করা হয়। মানুষ কিন্তু ধারাক 1-এর সাথে কানেকশন ফিল করতে পেরেছিল। এই সিনেমাটা কেমন হলো? এটা সাউথের সিনেমা, পারিয়ারাম পেরুমাল, এই সিনেমাটার অফিসিয়াল হিন্দি রিমেক ধারাক 2। কেমন হলো সিনেমাটা? ধারাক 1-এর মতো হলো নাকি কোথাও পিছিয়ে রয়ে গেল? সে সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমার কিন্তু অরিজিনাল সিনেমাটা দেখা নেই। তাই জন্য অরিজিনাল সিনেমা থেকে কি কি চেঞ্জেস করা হয়েছে, কম্পারিজন, এই জিনিসগুলো কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব না। হ্যাঁ, পরে হয়তো যখন আমি অরিজিনাল সিনেমাটা দেখবো তখন এটা নিয়ে একটা কনভারসেশন করা যেতে পারে, কম্পারিজন করা যেতে পারে, কিন্তু এই ভিডিওতে সেই জিনিসগুলো থাকবে না। এই সিনেমাটাকে আমি অ্যাজ আ স্ট্যান্ড অ্যালোন মুভি হিসাবেই কিন্তু বিচার করব। এবার যদি এই সিনেমাটার গল্পটা আপনাকে বলি, দেখুন, সিদ্ধান্ত চতুর্বেদী যে সমাজে খুব নিচু জায়গা থেকে আসছে, তার স্বপ্ন অনেক বড়। তার স্বপ্ন লয়ার হওয়ার। সে ল কলেজে চান্স পায় কোটাতে। এইবার সেই কলেজেই তার সঙ্গে তৃপ্তি দিমরির দেখা হয় এবং সেখানে দুজনের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। কিন্তু এই যে সমাজের একটা রোগ, এই যে সমাজের একটা নিচু ভাবনা যে জাত পাত, তুমি এই ক্লাস থেকে বিলং করো, তুমি ওইখান থেকে বিলং করো, তুমি এর সাথে মিশতে পারবে না, তুমি ওর সাথে মিশতে পারবে না, তুমি আমাদের থেকে এগিয়ে যেতে পারবে না, তোমাকে পেছনেই থাকতে হবে। এই জিনিসগুলো, এই রোগগুলো কি তাদের এই ভালোবাসাটার পরিণতি পেতে দেবে, তাকে বড় হতে দেবে, তার স্বপ্নগুলো পূরণ হতে দেবে? এই সবকিছু নিয়ে এই সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন, এই সিনেমাটায় বেশ কিছু পজিটিভ দিক আছে, কিন্তু নেগেটিভ দিকও আছে। প্রথম পজিটিভ দিক, এই সিনেমাতে বেশ কিছু জায়গায় ইমোশনটা ওয়ার্ক করে। সেটা একটা কুকুরের সাথে একটা মানুষের হোক, অথবা একটা ছেলের সাথে একটা বাবার, সেই ইমোশন গুলো কিন্তু কানেক্ট হয়। সেই ইমোশন গুলো আমি ফিল করতে পেরেছি, আমার সেই ইমোশন গুলো কিন্তু কানেক্ট করেছে। ইমোশনে কিছু জায়গায় ল্যাক আছে, সেটা আমি পরে আসছি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ইমোশনটা কিন্তু ওয়ার্ক করবে আপনার জন্য। নেক্সট হচ্ছে, এই সিনেমাতে যে মেসেজ ডেলিভার করা হয়েছে, সেই মেসেজগুলো রেলেভেন্ট। আজকের দিনে সেই জিনিসগুলো হয়তো কম দেখা যায়, কিন্তু দেখা যায়। আমরা এটা বলতে পারবো না যে এই জিনিসগুলো আজকের সমাজে এক্সিস্টই করে না। এখনো যদি আপনি গ্রামের দিকে যান, এই যে ক্লাসিফিকেশন, ভেদভাব, জাতি বিভেদ, মানে জাতি নিয়ে যে ভেদভাব করা হয়, তারপরে কোটা সিস্টেম, ছেলে মেয়ের মধ্যে যে পার্থক্য, সেটা বারবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। সেই জিনিসগুলো, সেই মেসেজগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে অনেকগুলো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে, এবং যে জিনিসগুলো কিন্তু আজকের দিনে রেলেভেন্ট, ভালো। মেসেজ নিয়েও আমার একটা নেগেটিভ দিক আছে, সেটা আমি পরে আসছি। মানে এক একটা পজিটিভ দিক, তারও আবার একটা নেগেটিভ দিক আছে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। রুটেড লুক অ্যান্ড ফিল দরকার ছিল, যেহেতু সমাজের নিচু তলার একটা ছেলেকে দেখাচ্ছে। রুটেড লুক অ্যান্ড ফিল দরকার ছিল, এবং রুটেড লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে। লুক অ্যান্ড ফিলটা ভালো লাগে দেখতে, সিনেমাটার সঙ্গে যায়। এবং এই সিনেমাতে গানের ব্যবহার খুব ভালো, এবং গানগুলো কিন্তু শুনতে ভালো লাগে। সেটা টাইটেল ট্র্যাক থেকে শুরু করে, সেটা একটা বিয়ের গান থেকে শুরু করে, প্রত্যেকটা গান আমার কিন্তু ভালো লেগেছে। আমি গানগুলো এনজয় করেছি, কারণ ধারাক 1-এর গানও কিন্তু খুব পপুলার হয়েছিল। ধারাক 1 সিনেমাটা তো লোকের ভালো লাগেই, কিন্তু তার গানও কিন্তু আজ অব্দি লোকের মনে আছে। এই সিনেমাটার গানটাও মনে রাখার মতো গান, এবং এই গানগুলো কিন্তু অনেক দিন আবার আপনার মনে থাকবে। এরকম ধরনের অ্যালবাম বানানো হয়েছে। তো গানগুলো ভালো, বিজিএম এর কাজ খুব ভালো। গানগুলো তো ভালো ছিলই, বিজিএম এর কাজ খুব ভালো। এক একটা জায়গায় বিজিএম সিনগুলোকে আপলিফট করছিল, এবং সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। পারফরমেন্সেস, দুজন ভালো পারফর্মার আছে, এবং দুজন কিন্তু তাদের নিজের দিক থেকে চেষ্টা করেছে 100% দেওয়ার। এখানে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি, তাদের দুজনকে দেখতে ভালো লেগেছে। নেগেটিভ দিক আছে একটা রিলেশনশিপটার, সেটা আমি আসছি, কিন্তু পারফরমেন্স তাদের খুব ভালো, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন মার্ক আপনি রাখতে পারবেন না। সিদ্ধান্ত চতুর্বেদী তো খুব ভালো অ্যাক্টর, তাকে এখনো অব্দি বলিউড সেভাবে ইউজ করেনি, আশা করি আগামী দিনে করবে। এবং তৃপ্তি দিমরি, যাকে আমরা ভালো পারফর্মার হিসেবে চিনি, তা এবং আমরা জানি যে তার মানে ক্যাপাবিলিটি আছে, পোটেনশিয়াল আছে। সে যদি ভালো ডাইরেক্টর পায়, ভালো সিনেমা পায়, ভালো গল্প পায়, সে কিন্তু নিজের 100% দেবে। সে খালি গ্ল্যামারের জন্য কিন্তু সিনেমাতে ইউজ হয় না, তাকে অ্যাজ আ পারফর্মারও কিন্তু ইউজ করা হয়, এবং তার পারফরমেন্স ভালো, মানুষের ভালো লাগে। এবং এখানে তৃপ্তি দিমরিকে দেখতেও ভালো লেগেছে, পারফরমেন্সটাও ভালো। এইবার আসছি সিনেমার নেগেটিভ দিকে। প্রথমে রিলেশনশিপটাকে নিয়ে আসি। ধারাক 1 মানুষের কিসের জন্য মনে আছে? ভালোবাসাটার জন্য। সেই ভালোবাসাটা লাস্টে গিয়ে কি হয়, বা সেই ভালোবাসাটার পরিণতি কি হয়, সেইটার জন্য ধারাক 1 মানুষের মনে আছে। কিন্তু এই সিনেমাটায় এই যে রিলেশনশিপটা, এদের পারফরমেন্স ভালো, পারফরমেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু এই যে রিলেশনশিপটার সঙ্গে আপনি কোথাও কানেক্ট করতে পারবেন না। কেন জানেন? কারণ আগেরবারও কিন্তু সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়েছিল, কিন্তু সেটা আন্ডারটোনে ছিল, ভালোবাসার উপরে ছিল, উপরের লেয়ারে ভালোবাসা, তার পরে নিচের লেয়ারে ছিল এই সোশ্যাল মেসেজগুলো। বাট এখানে জিনিসটা হয়ে গেছে উল্টো,
সোশ্যাল মেসেজগুলো আছে ওপরের লেয়ারে, ভালোবাসাটা আছে আন্ডার লেয়ারে। এবার যখন সোশ্যাল মেসেজগুলো বারবার আপনাকে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, ভাই সোশ্যাল ইস্যু আপনি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু বারবার এরকম ভাবে চিৎকার করে বলার দরকারটা কোথায়? অডিয়েন্স স্মার্ট, অডিয়েন্স বুঝতে পারছে, ট্রেলার লেভেল থেকেই বুঝতে পারছে যে আপনি সিনেমাতে কি দেখাতে চলেছেন, কি দেখাতে চাইছেন, কি বক্তব্য রাখতে চাইছেন। এক একটা জায়গায় এক একটা ডায়লগ বলছে, সেটা আপনি শুনে মনে হবে আপনার যে আচ্ছা এইখানে এই সোশ্যাল ইস্যুটা নিয়ে বলবে বলেই এই ডায়লগটা রাখা, সেটাকে আন্ডারলাইন করা, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখানো, সেই জিনিসটা দরকার ছিল না। লেবু বেশি চটকালে না তেতো হয়ে যায়। সোশ্যাল ইস্যুগুলো নিয়ে আপনি কথা বলছেন, যেগুলো রেলেভেন্ট, যেগুলো ভালো, কিন্তু এইভাবে কেন? সেটাকে আন্ডারটোনে রেখে সেটাকে ভালোভাবে স্মার্টলিও প্রেজেন্ট করা যেত, বাট এখানে না সেই জিনিসটাকে স্মার্টলি প্রেজেন্ট করা যায় না। এখানে যে রিলেশনশিপটা, সেই জিনিসটা ফিল হয় না, রিলেশনশিপটা আপনার সাথে থাকে না, কারণ সেই জিনিসটা রিলেশনশিপটা আন্ডারটোনে চলে গেছে। এবং রিলেশনশিপটা যে ফিলিংটা হওয়া উচিত ছিল, বা যে ইমোশনটা জাগানো উচিত ছিল, যে জিনিসটা অডিয়েন্সের ফিল করা উচিত ছিল, সেটা এই রিলেশনশিপটা দিতে পারে না। তাদের কেমিস্ট্রিটা, সেই বন্ডিংটা অডিয়েন্সের সাথে তৈরি করতে পারে না। তাদের পারফরমেন্স ভালো, পারফরমেন্সের জন্য তাদের মানে তারা প্রেজ হবে ঠিকই, কিন্তু তাদের রিলেশনশিপটাকে আন্ডারটোনে রেখে এখানে না মেকারসরা একটা ভুল কাজ করে দিয়েছে। ধারাকের যেটা সোল, সেই সোলটাই এখানে মিসিং হয়ে গেছে। এখানে আপনি যদি ওই মানে মেসেজিং গুলো আন্ডারটোনে রেখে সেগুলোকে আন্ডারলাইন করে না দেখিয়ে জিনিসটাকে দেখানো হতো, মানে রিলেশনশিপটার উপরে বেশি জোর দেওয়া হতো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। এখানে কিছু জায়গায় ইমোশন ওয়ার্ক করে না, ম্যাক্সিমাম জায়গায় করে, বাট কিছু জায়গায় করেও না। এখানে একটা ছেলে আছে, ক্যারেক্টারটার নাম খুব সম্ভবত শেখার বোধহয়, যদি আমি খুব ভুল না বলি। যদি ভুল বলি, যারা দেখে থাকবেন তারা আমাকে একটুখানি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমার আপাতত শেখার মনে পড়ছে, হস্টেলেই থাকে, মানে যে ল কলেজ, সেই হস্টেলেই থাকে। সেই ছেলেটার সঙ্গে একটা কানেকশন ফিল করানোর চেষ্টা করা হয়েছে, যেটা ফিল হয় না, যেটা আপনার মনে হয় যে ভাই এর সঙ্গে তুমি দেখালেই কোথায় যে কানেকশনটা ফিল হবে। হঠাৎ করে একটা সিন দেখিয়ে দিলাম আর ভাবলাম যে কানেকশন ফিল হয়ে যাবে, সেটা হয় না। এখানে যে কলেজের মানে যে ল পুরো কলেজটার যে প্রফেসর, তার সঙ্গে একটা ইমোশনাল বন্ডিং তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেই জিনিসটা উঠে আসে না। তো কিছু কিছু জায়গায় ইমোশন ল্যাক করে, কারণ বাকি জায়গাগুলোতে টাইম দেওয়া হয়নি, মেসেজে অনেক বেশি ফোকাস করা হয়েছে, এবং সেই জিনিসগুলো আপনার মনে হবে কি যে একটু ফোর্সফুল লাগছে, জোর করে লাগছে। এখানে যেই জিনিসগুলো দেখানো হচ্ছে, সিদ্ধান্ত চতুর্বেদীর যে ক্রাইসিস, তার যে সিঙ্গেল ক্রাইসিস, সেগুলো কিন্তু ওয়ার্ক করছে। যে তাকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে, তাকে বারবার যেভাবে মারা হচ্ছে, যেভাবে পেছনে ফেলে দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো ওয়ার্ক করছে। কিন্তু এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটারও তো কিছু ক্রাইসিস আছে, সেই জিনিসগুলো ওয়ার্ক করছে না, কারণ এই রিলেশনশিপটাকে উপরে আনাই হয়নি। তো এই জিনিসগুলো এই সিনেমার প্রবলেম, যে রিলেশনশিপটাকে উপরে আনা উচিত ছিল। এত মানে মেসেজগুলোকে এরকম চোখে আঙুল দিয়ে দেখানোর কি ছিল? যদি আপনি এখানে মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি যদি অত স্পেস দিতে পারছেন না, তাহলে তাদের সঙ্গে হঠাৎ করে একটা সিন দেখি ইমোশনালি কানেক্ট করার চেষ্টা কেন? এখানে একটা ক্যারেক্টার আছে, আমি ক্যারেক্টারটা বলছি না, আপনারা ট্রেলারও দেখেছেন ক্যারেক্টারটাকে। আচ্ছা চলুন বলেই দিই, সৌরভ সাচদেবা। এই ক্যারেক্টারটার কি কাজ ছিল স্ক্রিন প্লেতে? কেন তাকে আনা হয়েছে? সে এলো, সে গেল, তার প্রেজেন্সটা ফিলই হলো না। এত ভালো একটা পারফরমেন্স, যেটা ওয়েস্ট করা হয়েছে। পারফরমেন্স খুব ভালো সৌরভ সাচদেবার, কিন্তু সেখানে স্যার রোলটা মানে উঠেই এলো না আমাদের সামনে। তার পাস্ট, সে কেন এরকম জিনিসগুলো করছে, তার মাথায় কি চলে, তার যে মাথা, তার যে বুদ্ধি, সে সমাজটাকে কিভাবে দেখে, সেই জিনিসগুলো উঠেই এলো না আমাদের কাছে। তো যখন আপনি বাকিদেরকে ওরম ভাবে স্পেস দিচ্ছেন না, দেখাচ্ছেনই না, তো একটা একটা সিনে ইমোশন বিল্ড আপ করার চেষ্টা কেন? দেখুন ধারাক 1 সেই লেভেলে তো এই সিনেমাটা যেতে পারেনি, কিন্তু ওয়ান টাইম ওয়াচ হিসাবে এই সিনেমাটা আমি কনসিডার করতেই পারি। মেসেজিংটা ভালো ছিল, পারফরমেন্সেস ভালো, গানগুলো ভালো, কিছু কিছু ইমোশন আমাদের সামনে ভালো করে উঠে আসে। ক্রাইসিসটা, যে হিরো, তার হিরোর যে ক্রাইসিস, সেই ক্রাইসিস গুলো ভালো করে ফুটে আসে, বাবা ছেলের সম্পর্ক। তো সেই জিনিসগুলো আমার মনে হয়, সেই জিনিসগুলোর জন্য একবার এই সিনেমাটা দেখা যেতেই পারে। এই ছিল ধারাক 2 এর রিভিউ। কারা কারা দেখেছেন আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।